আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তাই ভাই দেখেন, এই যে বন্যা ইঁদুরগুলো মানুষের কত ক্ষতি করে গেছে দেখেন। এই আমার মনে করেন অনেক ক্ষতি হয়েছে। দেখেন আমার আদার অনেক আদার হালান গেছে, মানে এই আদারটা খালি আছে, এক বস্তা আদার আছে, আটটা সব আদার আমার নাই, সব উন্নে পানির লাগে চলিয়ে গেছে। ফার্মের ভিতরে পানি উঠছে, পানি উঠছে মানে বরিশালে, তা বলার বাইরে। মানে এক আধা ঘন্টার মধ্যে মানে উঠছে, আধা ঘন্টার মধ্যে এই রকমের পানিতে উঠতে তলায় গেছে, মানে বুঝতে পারিনি। এই দেখেন আমার আদার একটা অংশ দেখেন, এগুলো আমি বাঁচিয়ে ছালাইছি, আজকে রোদ্দুর দিছি। রোদ্দুর দেওয়ার পরে ব্রয়লার আদার নষ্ট হইলে খাওয়ানো যায় না সহজে, তারপরে মনে করেন রাখতে দিছি ওদিক করে। আরগুলো তো পানির সাথে চলিয়ে গেছে। তারপরে দেখেন আমার ডিম, আমি ডিম মনে করেন অনেকটি ডিম উমন দিছি, এই যে গুড়ি দেখছেন এই গুড়ির ভিতরে রাখতে দিছি। গুড়ির ভিতরে দেওয়ার পরেও মানে ডিম থাকে না, নষ্ট হয়ে গেছে, খালি শুধু একটা ছাউ পড়াইছে। আপনাদের না দেখালে তো আপনারা বিশ্বাস করবেন না যে আমি মিথ্যা কথা বলি, তাই এই জন্য আপনাকে আমি দেখাইতেছি। দেখেন আজকের শুক্রবার, আজকের আইসা কারেন্ট, আজকে 6টা দিন পর আজকের কারেন্ট আছে। এই দেখেন এতটি ডিম, মনে করেন অনেক ডিম আছে এটার ভিতরে, প্রথম ডিম কিভাবে ডিমগুলো মানে সব খালি একটা ছাড় করছে। এই দেখেন এই একটা ছাড় করছে, এই ডিমের ভিতরে একটা ছাড় করছে, আর এই ডিম ফুটবে মনে হয় আর কয় না, মানে কেন এতটি ডিমের ভিতরে একটা ছাড় পড়ছে। তাই ফুটলে তো সবই ফুটতে একলাই, কিন্তু ফোড়ে নাই, যেহেতু ফোড়ে নাই তাই হলে মনে করেন যে এগুলো আর ফুটবে না, কথা বলছেন, এই ধরনের মনে করেন। তাই অনেক মনে করেন সমস্যা। আমার হাতে তো টাকা ছিল না, তারপর আমি মনে করেন আমার গার্ডেনের আদার আনছি।